বাড়তিসহ জুলাই মাসের বেতন মঙ্গলবার পাবেন শিক্ষকরা। অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের বেতনের কথা বলা হচ্ছে। তো আশা করি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি বড় করব না, আমরা দেখে আসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত প্রায় 4.5 লাখ শিক্ষক ও কর্মচারীর বাড়তি বেতনসহ জুলাই মাসের বেতন মঙ্গলবার 5ই আগস্ট ইএফটির অর্থাৎ যে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে দেয়া হবে। রূপালী বাংলাদেশকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আর পরিচালক প্রফেসর গোপীনাথ পাল। তিনি বলেন, ইএমআইএসে যে সব কিছু পাঠানো হয়ে গেছে, প্রক্রিয়া সব শেষ। আশা করছি সোমবার 4 অথবা মঙ্গলবার 5 আগস্ট সব শিক্ষকদের বেতন অ্যাকাউন্টে চলে যাবে। তিনি আরও বলেন, আমাদের সব কাজ শেষ, এখন এটা অনলাইনের বিষয়। কোনো সমস্যা না হলে মঙ্গলবারের মধ্যে সবাই বেতন পেয়ে যাবেন। তবে এবার বেতন পেতে দেরি হতে পারে 1.5 লাখের বেশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় থাকা শিক্ষক কর্মচারীদের। এই কারণে তাদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়েছেন অধিদপ্তরটির কর্মকর্তারা। তারা বলছেন এতে চিন্তার কোনো কারণ নেই। বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারী এ সপ্তাহে না পেলেও পরের সপ্তাহের শেষের দিকে বেতন ভাতা পেয়ে যাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয়। আর আমরা জানি যে এটি তুলতে শিক্ষকদের কিন্তু অনেক নানা ভোগান্তির মধ্যে পড়তে হয়, সেটি আর এখন হচ্ছে না। অর্থাৎ শিক্ষকরাও কিন্তু ইএফটির মাধ্যমে, অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকরাও কিন্তু ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাচ্ছেন।